আর্টিকেল 80 আপনারা দেখবেন যে রাষ্ট্রপতি কিন্তু একটা বিল যখন সংসদে পাস হয় সেটা একবার ফেরত দিতে পারবে না, আর্টিকেল 80-তে আছে। তবে এটা আবার বলা আছে যে আর্টিকেল 48-এ যে দুইটা বিষয় ছাড়া, যেটা আপনি বললেন যে প্রেসিডেন্টের সাথে প্রাইম মিনিস্টারের সাথে ডিসকাস করতে হবে, এইটা কিন্তু আমার মনে হয় জাস্টিস শাহাবুদ্দিন সাহেব একবার ফেরত দিয়েছিলেন, এখানে ডিসকাস হয়েছে বলে আমার মনে হয় না। তবে এই আর্টিকেলটাও, আর্টিকেল 80-ও যে ইন্ডিপেন্ডেন্টলি রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারবে বলে হয়তো আমরা 48-এ নিউ ইনক্লুশনে হয়তো ইনক্লুড করে দিতে পারি, একবার ফেরত পাঠানোর বিষয়টা পার্লামেন্টে এনাক্টমেন্ট, এই জাতীয় আরও অনেক প্রভিশন আসবে। এবং এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ভবিষ্যতে প্রেসিডেন্টকে আর কি কি বিষয়ে এম্পাওয়ার করা যায় সেটা আমরা আইন প্রণয়নের মাধ্যমে, ভবিষ্যতে আলাপ আলোচনার মাধ্যমে এক জায়গায় এসে সেগুলো ইনক্লুড করতে পারবো। এটা এখন সবকিছু এখানে ডিসক্লোজ করলে হবে না। 48(3)-র পরে একটা নিউ প্রভিশন অ্যাড করা হবে এবং আর কি কি আর্টিকেল, যেমন আর্টিকেল 80-র কথা বললাম, এই সমস্তগুলো ইনক্লুশন করে প্রেসিডেন্টকে ইন্ডিপেন্ডেন্টলি ডিসাইড করার যে ক্ষমতাগুলো দেয়া হবে সেইগুলোই ওই আইনের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্যই তো এটা হলো যে আমরা ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে, পার্লামেন্টারি সিস্টেমে যেটা প্র্যাকটিস দেখি, প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল হেড অফ দি স্টেট। যে কোনো পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে নমিনাল হেড অফ দি স্টেটের কাছে কি কি পাওয়ার থাকলে পাওয়ার ব্যালেন্স হবে সেটা চিন্তা করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি লাইজ উইথ দি প্রাইম মিনিস্টার টু দি পার্লামেন্ট, এবং পাবলিকের কাছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি প্রাইম মিনিস্টারেরই থাকে। সেই ক্ষেত্রে একটা ইলেক্টেড গভর্নমেন্ট এবং ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে এবং প্রাইম মিনিস্টারকে একদম সব বিষয়ে যদি হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে তো রাষ্ট্র পরিচালনার সুবিধা হবে। প্রধান উপদেষ্টা কখন কিভাবে মনোনীত হবেন, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা রিইনস্টেট হওয়ার পরে যেটা হয়েছে মোটামুটি, যেটা 15th অ্যামেন্ডমেন্ট মামলার মধ্য দিয়ে এই আর্টিকেলগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার বিলুপ্ত করে দিয়েছিল সেগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়েছে। দ্যাট মিনস আর্টিকেল 58 এবং 58 কেয়ারটেকার সম্পর্কিত যে সমস্ত বিধানগুলো সেটা রিইনস্টেট হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। তবে সেটা ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায়টা পেন্ডিং আছে রিভিউতে, সেটা ফাইনাল হওয়ার পরেই পুরোপুরি হবে। এখন প্রধান উপদেষ্টা কিভাবে, কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি তাদের প্রস্তাবের সাথে। সেটা আমরা বলেছি যে আমরা এই কেয়ারটেকার প্রভিশনের মধ্যে যে বিষয়টা উল্লেখিত ছিল যে জুডিশিয়ারিকে আমরা এখানে আনবো কিনা, চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন, এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা ওইটা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। সেটা আমাদের সাথে এইটুকু আলোচনা হয়েছে, সেই সিদ্ধান্ত পরে হবে। আর স্থানীয় সরকার বিষয়ে, স্থানীয় সরকারকে স্ট্রেনথেন করার জন্য নীতিগতভাবে আমরা একমত। এখানে যে সমস্ত প্রস্তাব এসছে স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসন, শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিতকরণের বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে। তবে আমরা নীতিগতভাবে একমত, কারণ সর্ব বিষয়ে যদি আমরা কনস্টিটিউশনকে সব কিছু ইনক্লুড করে যদি কনস্টিটিউশনকে ভলিউম বাড়ায় এবং পরবর্তীতে যদি এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয়, তখন একটা কঠিন অবস্থার সৃষ্টি হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে, যেটা আইন করে করলে সেটা আমরা মনে করি যে সেই জটিলতাগুলো নিরসন করা যাবে। আর স্থানীয় সরকারের বিষয়ে যে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট গঠন এবং সেটার ক্ষেত্রে আমরা যেটা প্রস্তাব পেয়েছিলাম সেই বিষয়ে আমরা বলেছি যে নীতিগতভাবে আমরা একমত, তবে সেই বিষয়টাও আইনের মাধ্যমে করা উচিত, কনস্টিটিউশনের না। আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যেমন স্থানীয় সরকারের কি কি স্তর, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলোর ক্ষেত্রে কার্যকর একটা কমিশন এবং এলজিআই মানে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট, এগুলোর ক্ষেত্রে যে সমস্ত সুপারিশ করা হয়েছে আমরা মনে করি এটা সংবিধান অন্তর্ভুক্ত না করে সেই বিষয়গুলো আইনের মধ্য দিয়ে করা উচিত এবং সেই বিষয়ে আইন করা যেতে পারে। এটা নেক্সট পার্লামেন্টের বিষয়। আর জেলা সমন্বয় কাউন্সিল সম্পর্কে ওনাদের যে মতামত, সেই মতামতের মধ্যে আমরা নীতিগতভাবে একমত হয়েছি, এটাও আইনের মাধ্যমে করা উচিত, সব কিছু সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত নয়। আর নির্বাচনের কমিশনের ক্ষেত্রে এখানে একটা নির্বাচনের বিষয় এসে গেছে, স্থানীয় সরকার কমিশনের। এইটা আপনাদের সবারই জানা আছে যে আমাদের দলগত অবস্থান এবং একটা ন্যাশনাল কনসেনসাস এই বিষয়ে সৃষ্টি হয়েছিল যে দলের যেটা প্রতীক সেটা যেন স্থানীয় নির্বাচনগুলোতে
পার্টির সিম্বলটা যেন ইউজ না করা হয়, সেই বিষয়ে আমরা বলেছি হ্যাঁ এইটা যদি সংবিধান অন্তর্ভুক্ত করা যায় ঠিক আছে, এই বিষয়ে আমরা একমত।